বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন এবং আজকের এই পুরো আলোচনা জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয়, আমরা যে ঈদুল আজহায় পশু কোরবানি দেই, সেই কোরবানি সংক্রান্ত বিষয়গুলো আমাদের সমাজে বর্তমানে এই বিষয় কোরবানি নিয়ে যা হচ্ছে এবং যা হওয়া উচিত নয়, আপনারা অনেকেই জানেন, আমার চেয়েও অনেকে আরও ভালো জানেন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে চর্চা নেই বা এই বিষয়গুলো যাতে বারবার আমাদের হৃদয়ে গিয়ে একটা ধাক্কা দেয় যে আমাদের এই বিষয়গুলো করা উচিত নয়, এগুলো করা উচিত। এই জন্য আজকের এই আলোচনা। আমি চেষ্টা করব আজকের আলোচনায় চৌম্বক অংশগুলো নিয়ে আসার জন্য। আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং শুনবেন। প্রিয় দর্শক, কুরবানির যেই বিধান আমাদের মহান রাব্বুল আলামিন, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের অধিপতি, যিনি সৃষ্টি করেছেন সকল মাখলুককে, জিন ইনসান সহ সকলকে, উনি একটা বিধান দিয়েছেন আমাদের পবিত্র কোরআন মাজিদে। সুস্পষ্টভাবে ওখানে সেই ব্যাপারে নির্দেশনা রয়েছে কোরবানি সম্পর্কে। আরেকটি বিষয় বলতে চাই, এই কোরবানিকে কেন্দ্র করে আমাদের দেশে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে যেই সমস্ত অনাচারগুলো চলছে, যেগুলা ইসলাম কখনো সমর্থন করে না, সেই বিষয়গুলো একটু আলোকপাত করার চেষ্টা করব প্রিয় দর্শক। আশা করি আপনাদের ধৈর্যচ্যুতি করবে না। আমরা ইদানিং দেখছি যে কোরবানি দেওয়া সংক্রান্ত, কোরবানির পশু কিনা সংক্রান্ত বিষয়ে কম্পিটিশন বা প্রতিযোগিতা তৈরি হয়। কে কত বড় পশু কোরবানি দিবে এবং সেই পশু পাশের বাসার যে পশুকে যিনি কিনেছেন সেটার চেয়ে বড় হতে হবে। এই যে একটা প্রতিযোগিতা, সত্যিকার অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের তাকুয়া কে আসলে পরিপূর্ণ করা বা তাকুয়া সম্পন্ন লোক হওয়ার চেয়ে এই যে প্রদর্শনী, এটার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যুব সমাজ থেকে আরম্ভ করে যারা আসলে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, যাদের মাঝে আসলে সত্যিকারের যেটাকে আমরা বলি হেদায়েত, ওইটা পৌঁছায় নেই, কিন্তু শুধু নামটা দেখলে মনে হয় মুসলিম, এবং কোরবানি আসলে মনে হয় যে তারা মুসলিম। এমন মুসলিমদের আচরণে অনেক মানুষই আসলে এখন কষ্ট পায়। তার কারণ হচ্ছে যে সত্যিকার অর্থে যে কোরবানির ভাবগাম্ভীর্য এবং এটার যে উদ্দেশ্য, সেটা অনেকেই মানছেন না। আমরা এটাও দেখছি কোরবানির পশুর হাটগুলোতে একেবারে অহরহ চলছে পশুটার ওজন কতটুকু, কত কেজি মাংস হবে, কত মণ মাংস হবে, মাংস খেতে কেমন মজা হবে, স্বাদ হবে কি না, এই সমস্ত বিষয়গুলো পর্যন্ত যারা পশু বিক্রেতা তাদের কাছ থেকে ক্রেতারা জেনে নেয়, জিজ্ঞাসা করে। এইভাবে পশু কেনা হয় এবং দর কষাকষির এক পর্যায়ে বলে যে না, এটা নিব না, এটা এত কেজি এত মণ মাংস হবে, এটা এত কম হবে, এটা নিব না। এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু কোরবানির যে সত্যিকারের উদ্দেশ্য, এগুলো ব্যাহত হয়। আল্লাহ তাআলা কিন্তু কোরবানির পশুর মাংস বা রক্ত কোনোটাই চান না, ওনার কাছে এগুলো পৌঁছাবে না। সত্যিকার অর্থে তাকওয়াটা আসলে উনি পরীক্ষা করতে চান যে তার নির্দেশ কারা মানেন নিয়ম অনুসারে। তো দেখা যাচ্ছে যে কোরবানির পশু কেনা নিয়ে এই যে সমাজের মাঝে আমাদের বর্তমানে, বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটা অসুস্থ প্রতিযোগিতা,
মনে হচ্ছে সারা জীবন কোনো নামাজ নেই, রোজা নেই, মসজিদে যাওয়া নেই, হক হালাল রোজগারের কোনো ব্যবস্থা নেই, হারাম রোজগার করে, ঘুষ খায়, দুর্নীতি করে, পরের সম্পদ লুণ্ঠন করে, অপরের বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করে, মানুষকে ভোগায়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে এবং পরিবারের সদস্যদের সাথেও চরম খারাপ আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে, এমন ব্যক্তিরাও কিন্তু ঈদের পশুর হাটে অত্যন্ত একেবারে মানে নিবেদিত একজন মুসলিমের ভূমিকা পালন করে উনি ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে পর্দার ধারে না এমন মহিলারাও কিন্তু কোরবানির পশুর হাটে গিয়ে পশুর পিঠে গায়ে থাপ্পড় দিয়ে লেজে টিপ দিয়ে কিন্তু গরু ক্রয় করতে যান। তো এগুলা চিন্তার বিষয়। এগুলো কী কারণে হচ্ছে? আমাদের পারিবারিক যে শিক্ষা, সামাজিক শিক্ষা, সংস্কৃতি এগুলা কিন্তু ভুলণ্ঠিত হচ্ছে। ধর্মীয় শিক্ষা এগুলা কিছুটা হলো ডিরেলড হয়ে গিয়েছি। লজ্জা থাকলে আমরা কিন্তু দুর্নীতি করে ঘুষ খেয়ে সেই ঘুষের টাকায় পশু কুরবানি দিতাম না। কথাগুলো শুনতে কানে একটু বাজতে পারে, নির্লজ্জ, বেহায়া এবং যাদের আত্মসম্মান বোধ নেই তারাই কিন্তু দুর্নীতি করে অবৈধভাবে টাকা রোজগার করে, হালাল উপায়ে টাকা রোজগার না করে ওই টাকা দিয়ে অনেকেই কুরবানি দেন। এই কুরবানির লৌকিকতা মাত্র, আল্লাহ তাআলার কাছে সেই কুরবানি পৌঁছবে না। এটা আমি যেমন বলতে পারি, সেটা যারা কুরবানি দিচ্ছেন এরকমভাবে তারাও বলতে পারবেন, সাধারণ মানুষও বলতে পারবেন। তারপরে এবার আসি রেফ্রিজারেটর কেনার ধুম। কোরবানির মৌসুমেই রেফ্রিজারেটর কোম্পানিগুলো, অর্থাৎ যেটাকে আমরা ফ্রিজ বলে থাকি, সেই কোম্পানিগুলো বিভিন্ন রকম অফার দেয়, ডিসকাউন্ট দিচ্ছে। এটাই মনে হচ্ছে এদের বেচা কেনার একটা মৌসুম। মাংস, কুরবানির গোশত জবাই করে সেই গোশতগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে বছরের পর বছর, এবং সারা বছর এগুলা খাবে। এইটাই যেন এদের অনেকের কাছেই, বেশিরভাগ মানুষের কাছে এটা একটা মুখ্য উদ্দেশ্য। কিন্তু সত্যিকার অর্থে কুরবানির দেওয়ার যে বিধান এবং মাংস বিতরণের যে বিধান, সেই বিধান কতজন মেনে চলেন আমি জানি না। যদি মেনে চলতেন তাহলে বাজারে ফ্রিজের এমন বিক্রি হতো না শুধু ঈদুল আজহা উপলক্ষে। ফ্রিজের বা রেফ্রিজারেটরের বিক্রি কিন্তু স্বাভাবিক থাকতো, এত বৃদ্ধি হতো না এবং ডিসকাউন্টেরও বিষয় থাকতো না। আজকের এই বিষয়গুলো আনার মূল কারণ হলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। একটু চিন্তা করি না যে আসলে পশুটা কী কারণে কোরবানি দেওয়া হচ্ছে, আসলে উদ্দেশ্যটা কী। যদি হালাল রিজিক বা হালাল রুজি না থাকে, রোজগার না থাকে, ইবাদতই কবুল হবে না। সেই ক্ষেত্রে কুরবানি তো অনেক পরের বিষয়। এই বিষয়গুলো আমাদের সমাজে এখন মনে হচ্ছে ঐচ্ছিক হয়ে গিয়েছে, অর্থাৎ যা করছে সেটাই মৌলিক হয়ে গিয়েছে। এই সম্পর্কে যদি একটু বেশি আপনারা বা যে কেউ কথা বলেন, দেখবেন যে আপনাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। এতে করে যেটা হচ্ছে, সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, ধর্মীয় মূল্যবোধ ভুলণ্ঠিত হচ্ছে, মানুষ বেপরোয়া হচ্ছে, আর অধর্মর দিকে চলে যাচ্ছে মানুষ। লেবাসদারি মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, নামদারি গরু খাওয়া মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। সত্যিকারের মুসলমান, আল্লাহ যেই রকম কোরআনে বলেছেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুসলমানের কথা বলেছেন, যেমন মুসলমান ছিলেন, সেই মুসলমান কিন্তু বিরল হয়ে গিয়েছে। খুব কম
সংখ্যায় কম। এখন বলতে পারেন আমরা এত পার্সেন্ট মুসলমানের দেশ, হ্যাঁ বলতেই পারেন। সংখ্যার দিক থেকে তো বলতেই পারেন। নাম যদি দেখেন, নাম দেখে যদি কাউকে বলেন যে সে মুসলমান, সেক্ষেত্রে বলতেই পারেন। কিন্তু মুসলমানের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের মধ্যে কতজন পড়েন বা আমরা কতজন পড়ি সেটা দেখার বিষয়, চিন্তার বিষয়। আসলে এছাড়াও কুরবানি নিয়ে আরও অনেক বিষয় রয়েছে। অনেকে আছেন শরীকে কুরবানি দেন। একাধিক শরীকের সাথে যখন কুরবানি দিবেন, সেক্ষেত্রে যিনি সহ শরীক আছেন আপনার সাথে, তার রোজগার উৎস কী, তার আয়ের উৎস কী। উনি যদি অবৈধ পয়সা রোজগার করে কুরবানি দিয়ে থাকেন, তাহলে কিন্তু ওনার কুরবানি আপনার সাথে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। কুরবানির মাংস বন্টন বা শরীকদের মাঝে ভাগাভাগির যে বিষয় আছে, সেই বিষয়ে যদি কারো মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে যে উনি একটু মাংস বেশি নিয়েছেন, আমি একটু কম পেয়েছি, তাহলেও কিন্তু এটা গুনার পর্যায়ে চলে যাবে। কুরবানি হবে কি হবে না এমন পর্যায়ে কিন্তু চলে যাবে। অসন্তোষ রাখা যাবে না। কুরবানির মাংস যদি খাওয়ার মতো বা কুরবানির গোশত যদি খাওয়ার মতো পরিবারে অনেক বেশি সদস্য থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কুরবানির গোশত খাওয়া যাবে। একদম সবাইকে বিলিয়ে শেষ করে দিতে হবে, বিষয়টা এরকম নয়। যাদের হক আছে তাদেরটা তো দিবেন, যাদেরটা যদি পরিবারে অনেক বেশি সংখ্যক লোক থাকে খাওয়া জায়েজ আছে। আর একটি বিষয় বলেই শেষ করছি, চলুন আমরা এই সমস্ত বেপরোয়া কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি, নিজে বিরত থাকি, পরিবারের সদস্যদেরকে বিরত রাখার জন্য উদ্বুদ্ধ করি। আসলে কুরবানি আসলে নিজেরা সংযত হই, যেভাবে ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুসারে আমরা চেষ্টা করি সেই বিধিবিধান মেনে পশু কুরবানি দিয়ে তারপর আমাদের এই ওয়াজিব দায়িত্বটা পালন করার জন্য, ওয়াজিব যে আমল আছে সেটা করার জন্য। আমরা অনেকেই ফরজ পারফর্ম করি না যথানিয়মে। ওয়াজিবের সময় আমরা জমি বিক্রি করে কুরবানি দেই। সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিবেন, কিন্তু এই বিষয় নিয়ে বাড়াবাড়ি এবং লোক দেখানোর যদি কোনো বিষয় থাকে, সেটা অবশ্যই গর্হিত বিষয়। কোনো ইসলাম ধর্ম এই ব্যাপারে কোনো বিষয় সমর্থন করে না। আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই নিজেরাও জেনে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা যে যতটুকু আমাদের যতটুকু এলেম আছে সেই এলেম অনুসারে আমরা আমল করি এবং এই দিনের বার্তা বা আলো ছড়িয়ে দিই পুরো পৃথিবীতে, যাতে করে একটু ভালো জিনিসও যদি, একটি ভালো কথাও যদি আপনি জানেন, একটি ভালো আমল, একটি সৎ কাজের কথাও যদি আপনার মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়ে সেটা পারফর্ম করতে পারে, প্রতিপালন করতে পারে, তাহলে হয়তো কোনো এক সময় এটার উত্তম বদলা আল্লাহ তাআলা আপনাকে চূড়ান্ত যে বিচারের দিন সেদিন আপনাকে দিবেন। চলুন আমরা সেই প্রত্যাশায়, সেই আশায় প্রত্যেকেই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করি, ধর্মীয় অনুশাসন মেনে চলি, ভালো কাজ করার প্রত্যেককে যেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এবং আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে হয়তো বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।